সবাইকে। এই ঘুম ভাঙলো জাস্ট 10টা 10:30 বাজে। এখন উঠে জাস্ট মুখটা ধোবো, মুখটা ধুয়ে চাটা খাবো। যাচ্ছে ফ্যান চলে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, মানে ভেতরে একদম কাশ্মীরের মতো পরিবেশ বানিয়েছি। এদিকে চা উতরে পড়ে গেল। সকালবেলা একটু উঠে না চা না খেলে ভালো লাগে না। আমি ফার্স্টে চায়ে একটু বিস্কুট দিয়ে খাই, বিস্কুট দিয়ে খেতে ভালো লাগে। আর বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেলে কিন্তু আমি আবার চায়ে চুমুক দিই আর চায়ে পে চর্চা করি। আজকে কী খাবো সেটাই ভাবছি, কি নেবো বাজার থেকে। দারুণ হয়েছে একটা 1 কাপ ভর্তি চা সকাল সকাল, মনে হচ্ছে কোনো পাহাড়ে বসে খাচ্ছি এরকম মনে হচ্ছে আমার। রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যা সাদাটা পরে নিচ্ছি, কারণ কি বাইরে একটু রোদ আছে, গরম টরম লাগতে পারে, সেই জন্য। কিন্তু এবার এখান থেকে রওনা দেবো। রওনা দিয়ে কোথায় যাব সেটা তোমাদেরকে রাস্তার মধ্যে দেখাবো, কোথায় যাচ্ছি। কলকাতা থেকে এখন রওনা দিয়ে আমি যাব, কিন্তু বলেই দিচ্ছি যাবো হচ্ছে কল্যাণীতে। গাড়িতে একটু হাওয়াটা কম আছে, গাড়িতে হাওয়া টাওয়া দিয়ে সব লাইট টাইট অফ করে দিই, সব প্যাকিং কমপ্লিট। এই হলো হেলমেট, এখানে একটু আলোটা কম আছে, লাইটটা জ্বালিয়ে দিই একবার। লাইটটা জ্বালিয়েছি এদিকটায়। আর এই হেলমেটটা আমি পরবো আর এটা ও পরবে। দুটো হেলমেট আছে, নতুন একটা হেলমেট নিতে হবে, নতুন হেলমেট না নিলে হবে না। এটা ফার্স্টে ক্যারি করে নিতে হবে, এটা পরতে হবে, চুলের একই অবস্থা খারাপ, হেলমেট নিতে হবে। এই হেলমেটগুলো সত্যি খুব ভালো। ওপর থেকে নিচে চলে এসেছি, এবার গাড়িটা একটু ওয়ার্ম স্টার্ট দিয়ে দিই। ওয়ার্ম স্টার্ট দিয়ে দিলে কিন্তু প্রবলেম হয় না, নাহলে পিকআপে একটু প্রবলেম হয়। একটু ওয়ার্ম স্টার্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গ্যারেজ থেকে এখন কিন্তু রওনা দেবো। এখন বেজে গেলে 11টা, যাওয়ার কথা ছিল আমাদের 11:20 হয়ে গেছে, যাওয়ার কথা ছিল 11টার সময় বেরোলে 12টার সময় পৌঁছাবো। একটু লেট হয়ে গেল, এই ব্যাগটা আবার সামনে রাখতে হবে। গাড়িতে একটু হাওয়া কম দেখাচ্ছে, সেজন্য ভাবছিলাম হাওয়াটা দিয়ে নিই। হাওয়াটা মানে সামনে 0 আছে, 35 করবে। হ্যাঁ 35। হাওয়াটা দিয়ে এখান থেকে বেরোবো, এখান থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরবো, কল্যাণী এক্সপ্রেসে ধরে বেরিয়ে যাবো। আলটিমেটলি বাড়ির থেকে বেরিয়ে, মানে এয়ারপোর্টের ওখান থেকে বেরিয়ে কিন্তু 11:32-এ বেরিয়েছিলাম। এখন টাইম হয়ে গেছে ঘড়ির কাঁটা 11:52। প্রায় অনেকটা রাস্তা চলার পরে কিন্তু এখন পৌঁছে গেছি ব্যারাকপুরে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে সত্যি যা দারুণ হয়ে গেছে না, কল্যাণী এক্সপ্রেসওয়ে বলার মতো না, দারুণ রোড হয়ে গেছে, দারুণ। সোদপুরের পর থেকে সোদপুর অবধি এখন তো ঠিক হয়নি, এয়ারপোর্টের থেকে যদি সোদপুর অবধি ঠিক হয়ে যায় না, তাহলে আরও বেটার হবে। সোদপুর অবধি ঠিক হয়ে গেলে রাস্তা আরও চমৎকার হয়ে যাবে, আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর এখন তো এমনিতেই 35-40 মিনিটের মধ্যেই মানে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কল্যাণী পৌঁছে যাওয়া যায়। এত সুন্দর রোড, দেখো কত সুন্দর রোড, এক দারুণ ভিউ। এখন ব্যারাকপুরে পৌঁছে গেছি আমরা, ঘড়ির কাঁটা 11:53 বাজে। আর জাস্ট পৌঁছাতে আমি তোমাদের সাথে ওখানে গিয়ে মিট করবো, ওখানে কী করছি সেটা দেখাবো। আজকে বাজার টাজার করে কি দেখি, ইলিশ মাছ যদি পাওয়া যায় ইলিশ মাছ দেবো। বাকি ওয়েদার খুব দারুণ, অনেক রোদ উঠেছে।